হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে আমার বাগানের একটা ভিডিও। আর এটা হলো আমার নাতনি, ও আপনাদেরকে একটা গান শোনাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফুল ফুটেছে লা 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 লা, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কত মুখে লেখে, হাতি নাচে গোড়া নাচে সোনা মরিবে, হাতি নাচে গোড়া নাচে সোনা মরিবে, লা 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 লা। তো বন্ধুরা, আমার নাতিনের গানটা কেমন লাগলো? ও ক্লাস প্লেতে পড়ে, এবার ভর্তি করিয়েছি। আশা করছি ওর জন্য দোয়া করবেন আর একটা করে লাইক দিবেন। তাহলে চলুন ঘুরে আসি আমার গার্ডেনটা। রান্নার মতনই আমার খুবই শখের বাগান করার, যদিও আমার বিশাল কোনো জায়গা নেই, তবু আমি ছোট জায়গার মধ্যে গুছিয়ে ছোট ছোট টবের মধ্যে ঝুলিয়ে বাগান করছি, যেহেতু খুব পছন্দ। কি করব, যদি কখনো ভবিষ্যতে ছাদ হয় তাহলে অবশ্যই আমি ছাদ বাগান করব। এই গাছটাও আমার ঘরে রাখা, গাছটার নাম যদিও আমি জানি না। এটা একটা লতানো গাছ, হলুদ হলুদ ফুল হয়। আর এটা হলো পুদিনাও লাগিয়েছি, বাজার থেকে যে এনেছিলাম কিনে, সেখান থেকে ডালগুলো লাগিয়েছি। মর্নিং গ্লোরি, এটা বীজ লাগিয়েছি, উঠতেছে সবগুলো একসাথে। এটা একটা পাতাবাহার, এটা হলো বেবি টিয়ার্স, সাথে আছে অপরাজিতা উপরের দিকে। আপনারা যারা ছোট জায়গাতে বাগান করতে চান, তারা এখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন আশা করছি। এগুলো আমি একটা নয়নতারার ডাল ভেঙে লাগিয়েছি, সেটা থেকে হয়েছে। আর নিচে আছে বেবি টিয়ার্স, দেখতে ভালো লাগে, তাই নিচে জায়গাটা খালি লাগলে ভালো লাগে না, তাই এটা লাগিয়ে দিয়েছি। এটা হলো আইস প্লান্ট, একটু রোদ ছায়ার মধ্যে গাছটা খুব ভালো হয়। আর এটা ডাল লাগাইলে হয়ে যায়। কারো যদি কোনো গাছ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে করতে পারে, আমি উত্তর দিয়ে দিব। এটা হলো মানি প্লান্ট, এক ধরনের সাদা আর গ্রিন। এটা বেশি সময় আমার ঘরেই থাকে, আমি কিছুদিন ঘরে রাখি, কিছুদিন বাইরে রাখি রোদ দেওয়ার জন্য, ওরা একটু ভিটামিন পায়। এটা হলো একটা পাতাবাহার, খুবই সুন্দর এবং খুবই অনেকগুলো হয়েছে। আমি শুধু ছোট একটা গাছ এনে লাগিয়েছিলাম, একজনে গিফট করেছিল, এক ভাইয়া, ওনার কাছ থেকে এনে লাগিয়েছি। এগুলো নয়নতারা। আমার আরও গাছের কিছু ভিডিও আছে বাগানের, সবাই অনেক পছন্দ করেছে, তাই আমি আবারও এই ভিডিওটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি, যে সবাই যেহেতু পছন্দ করছে আমার বাগানের ভিডিওগুলো, তাই। এটা হলো বুতাম ফুল বলে। আসলে ফুলের গাছের জন্য একটু রোদ প্রয়োজন হয়, যাদের বারান্দায় রৌদ্র আছে তারা অবশ্যই ফুলের গাছ লাগাতে পারেন। আর যাদের বারান্দায় কম রৌদ্র আসে বা রোদ ছায়া এরকম হলে আপনারা বিভিন্ন মানি প্লান্ট, তারপরে পাতাবাহারগুলো লাগাতে পারেন। এটা এক ধরনের পাথরকুচি পাতা টাইপের, এখানে ইয়েলো কালারের ফুল হয়, এখনও যদিও ফুল আসেনি। এটা নয়নতারা, আর এটা হলো বেলির কলি আসছে। আর এটা নয়নতারার সাদা এবং ইয়েলো কালারের ফুল ফুটেছে। এটা হলো ব্লিডিং হার্ট, এটা এখনও যদিও ব্লিডিং হার্টটা ভালো করে ফুটে উঠেনি। আর এগুলো হলো ডালিয়া, এটা একটা পাতাবাহার। এটা অনেক সুন্দর হয়, ঘরেও থাকে বাইরেও থাকে, রৌদ্র রাখা যায়, আবার
ঘরের ভিতরেও বেশ ভালোই থাকে। আসলে বাইরে এত রৌদ্র, এত গরম যে কি বলবো, গাছের অবস্থাও খারাপ হয়ে যায়, মানুষের তো হয়ই। তাই গাছের মধ্যে একটু 2 বেলা করে খুব ভালো করে পানি দিতে হবে যাতে গাছগুলো সতেজ থাকে, এবং আমিও এটা করি। আর গাছগুলোকে উপর দিয়েও পানি দিয়ে দিতে হবে, তাহলে গাছের ময়লা চলে যাবে এবং গাছগুলো অনেক ফ্রেশ দেখাবে। আসলে গাছ লাগানোর ইচ্ছা থাকলে যেভাবে হোক লাগানো যায়। দেখুন আমি টবগুলোকে কীভাবে ঝুলিয়ে রেখেছি। এগুলো বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, নার্সারিগুলোতেই পাওয়া যায় ঝুলানো টব প্লাস ছিকা। আর কিছু ছিকা আমি আড়ং থেকে কিনেছি। এটা মর্নিং গ্লোরির গাছ, অনেকগুলো বীজ লাগিয়েছিলাম, সবগুলো উঠেছে। আর বেবি টিয়ার্স এটা ভালো লাগে, তাই আমি অনেকগুলো টবই লাগিয়েছি, ঝুলে থাকে, ভালো লাগে দেখতে। আর এগুলো পর্তুলিকা, বিভিন্ন কালারের আছে, কালারের ফুল ফুটে। এটা বাটারফ্লাই। এবং আমি সবসময় খুব পরিষ্কার করে রাখার চেষ্টা করি, অলওয়েজ এরকমই থাকে। অনেকে ভাবতে পারে যে ভিডিও করার কারণে বুঝে সাজিয়ে রেখেছি, আসলে না। এটা আমার রান্নাঘরে আমি একটা ছোট টবের মধ্যে মানি প্লান্ট লাগিয়ে ঝুলিয়ে রেখেছি ছিকাতে। এটাও আমার রান্নাঘরের বারান্দাতে ছিকের মধ্যে ঝুলিয়ে রেখেছি মানি প্লান্ট। এগুলো তো ঘরেই হয়, ভালো হয় ঘরে। এটা আমার আরেকটা বারান্দা, সেই বারান্দাতেও কিছু গাছ আছে। এটা লিপস্টিক অর্কিড বলে। এখানে বেশিরভাগই সবগুলি পাতাবাহারের গাছ। এগুলাতে এই বারান্দাটাতে একটু রোদ কম আসে, তাই আমি গাছগুলো এখানে রেখেছি। এবং বর্ষা আসলে আমি এরকম গাছের ডালগুলোকে কেটে দিই, এতে করে গাছটা খুব ঝোপালো হয় এবং অনেক পাতা হয়। যে আমি কেটে দিয়েছি এগুলো। এখন বৃষ্টি হবে এবং গাছগুলোতে খুব তাড়াতাড়ি পাতা হবে, গজাবে বিভিন্ন, অনেক ঝোপালো হবে। এটাও একটা পাতাবাহার, খুবই সুন্দর। এটা একটা পাতাবাহার। প্রতিবেশীর বারান্দা, প্রতিবেশীর ছাদেও গাছ। আশেপাশে আমার প্রচুর গাছে আছে, সবার ছাদে এখন মোটামুটি সবাই বাগান করছে, ভালো লাগে। এখানে সবগুলো আমার পাতাবাহার। এই বারান্দাতে একটু রোদ কম, তো তাই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।